গ্রামের এক নিভৃত কোণে ছোট্ট একটি জীর্ণ কুটিরে থাকত আকাশ। সে ছিল একেবারেই সাদাসিধা এক যুবক, কিন্তু তার মাথায় সবসময় বড় কিছু করার চিন্তা ঘুরপাক খেত। তার স্বপ্ন ছিল সমাজের একেবারে নিচু স্তরের, যারা লোকলজ্জায় বা আত্মবিশ্বাসের অভাবে নিজেদের ভেতরের প্রতিভা প্রকাশ করতে পারে না, তাদের গল্পগুলো পৃথিবীর সামনে তুলে ধরা। আকাশের কাছে কোনো দামি ক্যামেরা ছিল না, ছিল না কোনো আধুনিক স্টুডিও, ছিল শুধু তার বাবার দেওয়া একটি পুরনো ভাঙাচোরা স্মার্টফোন, যার স্ক্রিন অর্ধেক ফাটা। কিন্তু এই ফোনটিই ছিল তার আলোকিত ডায়েরি, যেখানে সে সাধারণ মানুষের অসাধারণ জীবন কথা রেকর্ড করতে চেয়েছিল। একদিন আকাশ যখন তার গ্রামের মোড়ে দাঁড়িয়ে প্রথম ইউটিউব চ্যানেল খোলার কথা বলল, তখন তার বন্ধুরা হাসল। আকাশ, তোর ভাঙা মোবাইল আর দুর্বল ইন্টারনেট দিয়ে কি করবি? তোর ভিডিও কে দেখবে? আকাশ কারো কথায় কান দিল না। সে নিজের চ্যানেলের নাম দিল আলোক পথ। তার প্রথম ভিডিওটি ছিল তার নিজের গ্রামের এক বৃদ্ধার জীবন সংগ্রাম নিয়ে। বৃদ্ধাটি জীবনে অনেক প্রতিকূলতা পার করে কিভাবে সম্পূর্ণ একা হাতে তার নাতি নাতনিদের মানুষ করেছেন সেই গল্প। ভিডিওতে কোনো এডিটিং ছিল না, শব্দ ছিল কর্কশ, আলো ছিল একেবারেই কম। ভিডিও আপলোড হওয়ার প্রথম 3 দিনে ভিউ হলো মাত্র 63টি, আর সাবস্ক্রাইবার সংখ্যা 6 জন, যার মধ্যে তার মা এবং ছোট ভাইও ছিল। এই ব্যর্থতায় আকাশ হতাশ হলো না। সে রাত জেগে ইন্টারনেট ঘেঁটে শিখতে শুরু করলো কিভাবে মোবাইল দিয়েই ভালো ভিডিও শ্যুট করা যায়, কিভাবে সামান্য আলো ব্যবহার করে ভিডিওকে উজ্জ্বল করা যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে একটি গল্প এমনভাবে বলতে হয় যেন তার শ্রোতার মন ছুঁয়ে যায়। সে বুঝতে পারল তার ভিডিওর গুণগত মান খারাপ হলেও গল্পের গভীরতা ছিল। এখন তাকে গুণগত মানকেও উন্নত করতে হবে। সে একটি পুরনো কাঠের বাক্সের ওপর মোবাইলটি রেখে ট্রাইপডের কাজ চালাত এবং দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করে শুটিং করত। আকাশ তার দ্বিতীয় ভিডিওটি তৈরি করল একজন দিন মজুরের ওপর, যিনি তার সামান্য আয় থেকে প্রতি বছর একটি করে বই কেনেন এবং গ্রামের বাচ্চাদের পড়তে দেন। এবার ভিডিওতে সামান্য উন্নতি হলো। সে সাবটাইটেল যোগ করল যাতে অন্য ভাষার মানুষও গল্পটি বুঝতে পারে। এই ভিডিওটি এবার কিছুটা সাড়া ফেলল। একদিনে ভিউ ছাড়িয়ে গেল 5000, সাবস্ক্রাইবার দাঁড়ালো প্রায় 500-তে। কমেন্ট বক্সে মানুষজন লিখতে শুরু করল, গল্পটা মন ছড়ে গেল। আকাশ বুঝতে পারল তার দর্শক সাধারণ মানুষ নয়, তার দর্শক হলো সেই সমস্ত মানুষ যারা জীবনের আসল সংগ্রাম ও অনুপ্রেরণা খুঁজতে ভালোবাসে। সে এবার এক নতুন পদক্ষেপ নিল। সে শহর থেকে আসা একজন বিখ্যাত ফটোগ্রাফারকে খুঁজে বের করল, যিনি গ্রামে এসে কাজ করছিলেন। আকাশ বিনা পারিশ্রমিকে তার সহকারী হিসাবে কাজ করার প্রস্তাব দিল। ফটোগ্রাফার প্রথমে রাজি না হলেও আকাশের গল্পের প্রতি আবেগ দেখে মুগ্ধ হয়ে গেলেন। ফটোগ্রাফার আকাশকে শিখিয়ে দিলেন ভিডিওর ফ্রেম কম্পোজিশন, শব্দের গুরুত্ব এবং গল্প বলার সূক্ষ্ম শিল্প। আকাশ এবার তার চ্যানেলের জন্য এক নতুন ধরনের ভিডিও তৈরি করল। একজন শারীরিক প্রতিবন্ধী যুবক, যিনি হুইল চেয়ারে বসেই অসম্ভব সুন্দর আলপনা আঁকেন এবং সেই শিল্প দিয়েই তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। এই ভিডিওটি ছিল নিখুঁত। গল্পের গভীরতা, সাবলীল উপস্থাপন এবং ফটোগ্রাফারের শেখানো কৌশলের কারণে ভিডিওটি 1 সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে গেল। দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখল। প্রথম সপ্তাহে ভিউ 1 মিলিয়ন বা 10 লাখ ছাড়িয়ে গেল। সাবস্ক্রাইবার 1 লাফে 10,000 থেকে 50,000 ছাড়িয়ে গেল। কমেন্ট বক্সে মানুষের আবেগঘন মন্তব্য এবং অনুপ্রেরণার বন্যা বইতে শুরু করল। আকাশের চ্যানেল আলোকপথ এবার একটি ব্র্যান্ড হয়ে উঠল। তার ভাঙা মোবাইল ফোন এখন এক ঐতিহাসিক স্মারক। সে এখন একটি ভালো ক্যামেরা ও আধুনিক যন্ত্রপাতি কেনার সুযোগ পেল, কিন্তু সে তার গল্প বলার ভঙ্গিমা এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতি কখনোই হারালো না। তার চ্যানেল দ্রুত গতিতে বাড়তে লাগলো এবং 1 বছরের মধ্যে সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল 1 মিলিয়ন বা 10 লাখ। দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া তার কাজের প্রশংসা করতে শুরু করল। একবার একটি সাক্ষাৎকারে আকাশকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাফল্যের রহস্য কি? আকাশ হাসি মুখে উত্তর দিল, আমার সাফল্যের রহস্য হলো 3টে জিনিস। 1, দৃঢ়তা। যখন সবাই আমাকে থামতে বলেছিল, তখন আমি আমার ভাঙা মোবাইলেও কাজ চালিয়ে গিয়েছি। 2, শেখার আগ্রহ। আমি আমার ভুলগুলো নিয়ে বসে না থেকে সেগুলো শুধরেছি এবং প্রতিদিন নতুন কিছু শিখেছি। 3, আবেগ। আমি কেবল ভিউ বা সাবস্ক্রাইবারের জন্য ভিডিও বানাইনি,
আমি বানিয়েছি কারণ আমার প্রতিটি গল্পের প্রতি ছিল গভীর আবেগ, আর সেই আবেগই দর্শকদের মন ছুঁয়েছে। যদি আপনার কাছে আবেগ থাকে, তবে প্রযুক্তি বা দুর্বলতা কোনো বাধাই নয়। লোকে আপনার গল্পটা শুনবেই এবং আপনার পাশে এসে দাঁড়াবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।